তোমার জুলাই সনদের আগে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে অভ্রান্ত সত্যের চূড়ান্ত উচ্চ আল কুরআনুল কারীম। এরপরে কোনো সনদ থাকতে পারে না, সব বাতিল সনদ এগুলো। এটা নাজিল হয়েছে, পৃথিবীর কোনো সনদ টিকবে না, সব বাতিল। জানাজার প্রতি মানুষের যে আবেগ এবং ভক্তি, এই রকম ভক্তি যদি তাওহীদের প্রতি থাকতো তো বাংলাদেশে কোনো শকুন পয়দা হতো না। যত মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে, সারা বাংলাদেশের নারী পুরুষ যেভাবে কেঁদেছে, যদি এই কাদাটা হতো তাওহীদের উপরে, তাহলে বাংলাদেশটা নাস্তিকরা চালাতে পারতো? এই বাংলাদেশে গণতন্ত্র থাকতো, সমাজতন্ত্র থাকতো, সেকুলারিজম থাকতো? থাকতো কি ইসলাম? আমাদের মুনাফিকের কারণে তো জানাজায় ঠিকই যায়, কিন্তু ইসলামের পক্ষে আমি না। ওইটা হলো আবেগ। তাওহীদ বুঝতে হয় বিবেক দিয়ে। কি দিয়ে? বিবেক দিয়ে। একজন লোক, ও কিন্তু কাফের না, মুশরিকও না, বিধর্মীও না, ও মঞ্চে একজন মুসলিম দলীয় নেতা আসলে এটা আহলে হাদিসের জন্য হারাম হয়, আর মন্দিরে গিয়ে পূজা করলে ওটা হালাল হয়। ওটা হালাল হয়। আমাকে বোঝানো লাগবে না, আপনি নিজে বুঝার চেষ্টা করেন। আপনি ফাঁদে পড়েছেন তাই বুঝতে চান না। ব্যক্তি জীবনে আহলে হাদিস হওয়ার কারণে কোন মসজিদ ভেঙে যাচ্ছে, ভেঙে দিচ্ছে, শত্রুরা দখল করেছে, ফোন দিয়ে ডিসি সাহেবকে লাগায় সে মসজিদ উদ্ধার করেছে। আওয়ামী লীগ থাকার সময় মসজিদ এত ভাঙ্গেনি, ইউনূস সরকার আসার পরে যত মসজিদ ভেঙেছে। যান জবাব দেন, কে বাঁচালো? কই, কেউ তো বাঁচাতে যায়নি। কই বিএনপির নেতাও তো বলেনি। গতদিন যশোরে বক্তব্য দিয়েছি স্পষ্ট ভাষায়, আহলে হাদিসের ভোট নেওয়ার জন্য মঞ্চে আসেন, কিন্তু আহলে হাদিসের মসজিদ ভেঙে দেয়, আপনারা একটা টু শব্দ পর্যন্ত করতে পারেন না। কেন করেন না? ভোট নিবেন, তাই না? ভোট নিবেন আপনি। আমরা তো বিপদে। আমাদের সোজা কথায় বলে সব মসজিদ ভেঙে দিক। কে বড় বড় ভাইরাস আলেম নাই, ভাইরাস বক্তা নাই? আপনি চেনেন না তাদেরকে? বড় বড় ভাইরাস বক্তা আছে, বুবা শয়তানের মতো আহলে হাদিস মসজিদ ভেঙে দেয়, তারা কথা বলতে পারে না। আর তুমি আমাকে গালি দাও আজকে? আবার শিখতে হবে তোমাকে, শরীয়ত আবার শিখতে হবে। কিসের গণতন্ত্র, কিসের ধর্মনিরপেক্ষতাবাদ, কিসের জাতীয়তাবাদ? এইগুলো সব তন্ত্রমন্ত্র, সব বাতিল। ইসলামই থাকবে, বাকি কিছুই থাকবে না। ইনশাআল্লাহ থাকবে, ইসলামই থাকবে। এটা খানকার ইসলাম না, এটা কোনো মানুষের, কোনো মনীষীর মস্তিষ্ক প্রসূত কোনো থিওরি না, মতবাদ না। যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেটাই থাকবে ইনশাআল্লাহ। যত আমরা সচেতন, তাওহীদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ বা সচেতনতা নেই। তাওহীদ শব্দটা এসেছে ওয়াহদাতুন শব্দ থেকে। ওয়াহদুন, আমরা একটা কথা বলি, কুল হুয়াল্লাহু কি আহাদ বলি না? এই শব্দটা, আহাদ শব্দটা হলো ওয়াহাদুন। তো এই ওয়াওটা আরবি গ্রামার অনুযায়ী এটা হামজা হয়ে গেছে। এই ওয়াহেদ মানে এক, ওয়াহেদ মানে কি? এক। এই মূল শব্দ ওয়াহাদা ইওয়াহিদু তাওহীদান, এই শব্দ থেকেই মূলত তাওহীদ শব্দটা এসেছে। আর আল্লাহ বহু জায়গায় ওয়াহদুন শব্দটা ব্যবহার করেছেন, বহু জায়গায়। আল্লাহ বলছেন, ইন্নামা আনা বাশার মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু
ওয়াহিদ। আমাদের ইলাহ কয়জন? ওয়াহিদ, একজন। এই ওয়াহিদ শব্দটাই হলো আহাদ, মনে থাকবে। এই জন্য সূরা ইখলাস এমন একটা সূরা, এটাই হলো সূরাতুত তাওহীদ। প্রত্যেকটা সূরার নাম ওই সূরার মধ্যে আছে, কিন্তু সূরা ইখলাসের নামটা সূরার মধ্যে আছে? আছে? এর নাম তাওহীদ। সূরা কাউসার সবচেয়ে ছোট সূরা, তাই না? কিন্তু এই সূরার নামটাও সূরার মধ্যে আছে, আছে না? ইন্না আ'তাইনা কাল কাউসার, এই দেখেন আছে। সূরা নাস সর্বশেষ সূরা, আছে? আছে। কিন্তু নাম সূরা ইখলাস একটাই মাত্র সূরা, যেই সূরার নামটা সূরার মধ্যে নাই। কেন নাই? কি জন্য নাই? এটাই হলো আকীদা। আপনার ভিতরে আছে এটা, কিন্তু দেখা যায় না। আল্লাহ এই সূরা ইখলাস দ্বারা আপনাকে প্রমাণ দিতে চেয়েছেন যে আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। শুধু বিশ্বাসী, এটা দেখা যাবে না, ধরা যাবে না। এজন্য কোরআনের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আগে কি ইউকিমুনাস সালাহ না ইউমিনুনা বিল গায়ব? আগে আসছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে এটা হলো তাওহীদ। যারা গায়েবে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে, মুত্তাকির মুমিনের প্রথম গুণ হলো তাওহীদকে মেনে নেওয়া। আপনারা কেউ এখানে আছেন আল্লাহকে দেখেছেন স্বপ্নে? কোনোভাবে দেখেননি, কিন্তু বিশ্বাস করেন। এই জন্য সূরা ইখলাসের মধ্যে কি নাই? নাম নাই। নাম হলো ইখলাস। আপনার ইখলাসকে দেখতে পান কেউ কেউ? হ্যাঁ, দেখা যায় ইখলাস? আমার মধ্যে কতটুকু ইখলাস আছে দেখা যায়? সালাত কিন্তু দেখা যায়, তাই না? সিয়াম, হজ, যাকাত, কিন্তু কি ইখলাস দেখা যায়? দেখা যায় না। তো এইটাই হলো তাওহীদের মূল গুরুত্ব। আর একটা উদাহরণ দিই, তাহলে সবচেয়ে ভালো বুঝবেন। একজন মানুষের চোখটা সুন্দর, মুখমণ্ডলটা আরো সুন্দর, তার দেহের গঠন এত সুন্দর, খুবই ভালো, দেখতে একবারে প্রিন্সের মতো চেহারা, ধরেই নিলাম প্রিন্স। কিন্তু এই লোকটার ভিতরে রূহ নাই। কি নাই? কি নাই? আত্মা নাই। কি নাই? আত্মা নাই। তাহলে একে দিয়ে কি করবেন? আত্মা কে কে দেখতে পান? আপনার ভিতরে যেটা সেটাকে দেখতে পান? হ্যাঁ, আপনার ভিতরেই থাকে, দেখেন না কেন? বলেন তো, লোকটার সবকিছু ঠিক আছে, ব্রেন ভালো আছে, চোখ ভালো আছে, কিডনি ভালো আছে, হার্ট ভালো আছে, কিন্তু নাই ভিতরে কি? রূহ। এর দ্বারা কি কাজ থাকতে পারে বলেন তো দেখি? ওকে এখন মাটির নিচে রাখা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এইটাই হলো তাওহীদ।
একজন মানুষের সালাত অনেক ভালো, সিয়াম অনেক ভালো, হজ এত সুন্দরভাবে করেছে। পিছনে কথা বলছেন কারা? এখানে কারা আছে? এখানে যে আলোচনা চলছে তারা কি জানে? আবার শুনেন, একজন হজে গেছেন, তার প্যাকেজ হলো 25 লাখ টাকা। কত? চিন্তা করেন, 4 জনের হজ করা যাবে যে টাকা দেয়, সেই টাকা দিয়ে একাই গেছে। এই হজের কোনো দাম নাই যদি তার মধ্যে তাওহীদ না থাকে। আমি কি বুঝাতে পেরেছি এবার? সালাতের কোনো দাম নাই যদি ভিতরে তাওহীদ না থাকে। যেমন একজন লোকের চোখ যতই সুন্দর হোক, কারো কারো চোখ থাকে হরিণের মতো, খুব সুন্দর দেখতে, কারো কারো মুখমণ্ডল থাকে এত সুন্দর, নাকটা লম্বা, কপালটা চওড়া, দেখতে সেই লম্বা। এই রকম মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো আছে, শুধু একটা জিনিস নাই, সেটা কি? রূহ। আপনাদেরকে বুঝাতে পেরেছি? এই লোকের কোনো দাম নেই, কোনোই দাম নাই। ওর দাম এখন একটাই, তাড়াতাড়ি মাটির নিচে রাখতে হবে ওকে, এছাড়া দাম নেই। ঠিক তাওহীদের অবস্থা এই রকমই। আপনার সালাত যতই ভালো হোক, আপনার সিয়াম যতই ভালো হোক, সেটা যদি তাওহীদ না থাকে আপনার ভিতরে, এই সালাত, সিয়াম, হজ, যাকাতের কোনো দাম, মূল্য আল্লাহর কাছে নেই। এই বুঝটাই আজকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা আরো একটা ব্যাপার হলো, আচ্ছা, আল্লাহর কাছে যাই কোনটা? আপনার হাত, পা, ভুঁড়ি, চোখ, কোনটা যায় বলেন তো দেখি? হলো না। আল্লাহর কাছে উপস্থিত হবে আপনার এই বডিটা না রূহটা? এই তো, রূহ উপস্থিত হবে, হাজিরা হয়ে গেছে, আর দেহটাও সব কি হয়ে যাবে? পচে যাবে, তাই না? এই যে একজন লোকের মনে করেন 2টা চোখ নাই, অনেকের 2 হাতও নাই, অনেকের 2 পাও নাই, কিন্তু রূহটা থাকার কারণে কি সে বেঁচে আছে, তাই না? বুঝাতে পেরেছি? একজন লোকের যদি কোনো আমলই না থাকে, শুধু তাওহীদটা যদি থাকে, তবে জান্নাতে যাবে। এটা হলো তাওহীদের পাওয়ার। ওর সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, যাকাত নাই, কি তাওহীদ আছে, এই লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। যাবেই জান্নাতে, যাবেই জান্নাতে। 4229 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, ইউবআসুন নাস আলা নিয়াতিহিম, ইউহশারুন নাস আলা নিয়াতিহিম, আলা মা মাতা আলাই। মানুষ কিয়ামতের মাঠে উঠবে, কিয়ামতের মাঠে তাদেরকে একত্রিত করা হবে যে নিয়াতের উপরে সে মারা গেছে। তাহলে ঘুরে ওই নিয়াতি আসলো, তাই না? ওর অন্তরে যা ছিল সেটাই নিয়েই উঠবে। এইটার বাঁচার পথ কি তাহলে? আপনার মুখটা, চেহারা, আচরণ দেখে খুব ভালোই মনে হচ্ছে, কিন্তু ভিতরে আছে কি? উল্টাটা। ভিতরে আছে তার উল্টাটা। উসমান হাদিকে গুলি করার আগে এই খুনি তার সাথে খুব ভালো সঙ্গ দিছে কয়েকদিন, তাই না? 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত অনেক ব্যবহার ভালো দেখাইছে, কিন্তু ব্যবহারের সাথে অন্তরের কোনো মিল ছিল? এই তো,
কিন্তু 12 তারিখের আগ পর্যন্ত তার সবকিছুই কি ছিল? মিল ছিল। অন্তরের সাথে মিল ছিল না। আপনারা বুঝলেন 12 তারিখের পরে, তাই না? 12 তারিখের আগ পর্যন্ত বুঝছেন এর অন্তরেও যা আছে, ব্যবহারেও, ভিতরেও, বাহিরেও তাই আছে। 12 তারিখে বোঝা গেল বাহিরে একরকম আর ভিতরে কি আর এক রকম। এবার কি পরিষ্কার হয়েছে? কিন্তু আমারটা আপনি বুঝতেই পারলেন না, আমি মারা গেলাম, বা আপনারটা আমি বুঝতে পারলাম না, আপনি মারা গেলেন। কিন্তু আল্লাহর সামনে কি এটা লুকানো যাবে? আল্লাহ অন্তর খুলে দেবেন। এই দেখো দেখো, তুমি দেখাইতে একরকম, ভিতরে কি আর এক রকম। কি বলে, মাকাল ফল দেখতে ভালো, উপরে লাল, এটা বলেন না কি যেন? হ্যাঁ, আপনারা কেউ দেখেছেন মাকাল ফল? কে কে দেখছেন? ভিতরে কে কে আছেন দেখছেন? এমনি হাত তুললেন নাকি আপনি? দেখছেন? এই হেদায়েত ভাই দেখছেন তাহলে? মাশাআল্লাহ। ভিতরে খুব ছেঁচড়া গন্ধ। তাহলে প্রবাদটা খারাপ না। আমি জীবনে দেখিনি, যে জানলাম আসলে দেখছেন কিনা, না শুধু কথাই তাই। আপনিও দেখছেন? যাক, মুরব্বীরাও দেখছেন, যে হয়তো সত্য কথা হয়তো বা। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এটা খুলে দিবেন। তোমার বাহিরেরটা দেখো আর ভিতরেরটাকে। ইউবআসুন নাস আলা নিয়াতিহিম। আজকের প্রেক্ষাপটে, বর্তমান অবস্থায় দুনিয়াতে এটা ধরার কোনো বুদ্ধি নেই, কোনো সুযোগ নেই। আপনার পাশে একজন বসে আছে, আপনারই ঘাতক, সুযোগ পেলে ও আপনি কি করবে? কুরবানি করে দিবে। আপনি কি বুঝবেন এটা? বুঝতে পারবেন না। এই হলো অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসতামিউ আলা কলবি ইমরিন আস-সিদকু ওয়াল কিযব। কোন মানুষের অন্তরে সত্য আর মিথ্যা একত্রিত হবে না, এক জায়গায় হবে না। আল আমানা ওয়াল খিয়ানা, আমানত এবং খিয়ানত দুইটা এক জায়গায় হবে না। ওয়ান নিফাক ওয়াল ঈমান ওয়ান নিফাক, ঈমান আর নিফাক এক জায়গায় হবে না। এবার বাঁচার বুদ্ধি কি তাহলে? যার অন্তরে নিফাক আছে তার অন্তরে ঈমান নাই, যার অন্তরে মিথ্যা আছে তার অন্তরে সত্য নাই, যার অন্তরে খিয়ানত আছে তার ভিতরে আমানত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু আল মুমিনু আলা ঈমানিহি ওয়াল কাফিরু আলা কুফরিহি ওয়াল মুনাফিকু আলা নিফাকিহি। কিয়ামতের দিন তাকে উঠানো হবে, মুমিনকে উঠানো হবে ঈমানের উপরে, মুনাফিককে উঠানো হবে নিফাকের উপরে, আর একটা কি বললাম, আর কাফেরকে উঠানো হবে কুফরের উপরে। মুস্তাদ আহমদের হাদিস। তা আমি বলতে চাচ্ছি এখানে, অন্তরে তাওহীদ বিরোধী কোনো কিছু লুকানো যাবে না, যাবে না। আজকে অবস্থা, তাওহীদকে জায়গা দেওয়ার কোনো লোকই নাই মনে হচ্ছে, সবই যেন তাগুতকে জায়গা দিচ্ছি। কাকে? তাগুতকে। কেউ তাওহীদকে জায়গা দিয়ে অন্যগুলোকে যে সরিয়ে দিবে, এই সুযোগটা, এই ভূমিকাটা কেউ রাখতে এখন পারে না। আপনারা তো মনে করছেন যে আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আপনার ভিতরে যেটা আছে ওইটা বুঝেন না মনে হয়, তাই না? ওইটা কি গেছে? বিএনপি আপনি না দাবি করছেন, কিন্তু ভিতরে যেটা আছে ওইটাও কি না?
বুঝেননি মনে হয়, তাই না আমার কথা? কিয়ামতের মাঠে আপনার অবস্থাটা কি হবে? আপনি কার প্রতি ভক্তি রেখে উপরে নতুন কথা বলছেন, এটা একমাত্র আপনি জানেন, আর আরেকজনকে জানেন, আল্লাহ জানেন। কিন্তু আপনারটা আল্লাহ কিয়ামতের মাঠে কি করে দিবেন? প্রকাশ করে দিবেন। এই যে তোমার অন্তরে এটা ছিল, এটা ছিল। এই মুনাফিকিটা ধরবেন কে? কে ধরবেন? এখানে কি আপনি সত্য মিথ্যা কোনো দাবি করার সুযোগ আছে? আপনি কি বলতে পারবেন না আল্লাহ তুমি ঠিক বলছো না? যদিও নূহের কম আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে কিয়ামতের দিনে, জানেন? নূহের কম বলবে। আল্লাহ বলবেন, এই তোমাদের কাছে কি নূহ গেছিল? আল্লাহ জিজ্ঞেস করে নূহ আলাইহিস সালামকে, তুমি কি ভূমিকা পালন করেছো? বলবে যে আমি 950 বছর দাওয়াত দিছি, কিন্তু লোকজন আমার দাওয়াত কবুল করেনি। নূহের কওমকে জিজ্ঞেস করবে, নূহ কি তোমার দাওয়াত দিয়েছিল? নূহের কওম ডাইরেক্ট বলবে, 4478 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে যে নূহ তো দূরের কথা, মা জানা নাজির, আমাদের কাছে কেউ আসেনি। কত বড় মিথ্যুক চিন্তা করেন। অথচ সবচেয়ে বেশি সময় দাওয়াত দিয়েছেন কে? নূহ আলাইহিস সালাম। তার কওম বলছে যে নূহকে তো চিনি না, আমাদের কাছে কেউ আসেনি। আল্লাহর সামনে মিথ্যা কথা বলবেন। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, কি ব্যাপার নূহ, কি কয়? তখন নূহ আলাইহিস সালাম নিরুপায় হয়ে বলবেন, ইয়াশহাদু আন্নী মুহাম্মাদুন ওয়া উম্মাতু। আমি কিছু বলবো না, আমি দাওয়াতি কাজ করেছি কিনা এর সাক্ষী দেবেন আমার পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত সাক্ষী দেবে। কারণ কোরআন আল্লাহর কালাম, আর এই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন নূহ কয় বছর কাজ করেছে। তার সবচেয়ে বড় সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার কে? উম্মত। এমন একটা কথা বলুন, কত যোগ্য নবী দেখছেন। আচ্ছা, আমি আর তাহলে কিছু বলবো না, আমি গেছিলাম কিনা, দাওয়াত দিছি কিনা, এই সাক্ষী দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত। আপনি কি বুঝছেন? আল্লাহর সামনেও কেউ কেউ মিথ্যা কথা বলবে, পার পাবে কি? ধরা খেয়ে যাবে না? ধরা খেয়ে যাবে। তো আমাদের অবস্থানটা, মানে তাওহীদ বুঝাতে গিয়ে যেটা আমি বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি, ইবাদত করলে এক আল্লাহরই করা লাগবে, সাহায্য চাইলে এক আল্লাহরই সাহায্য চাইতে হবে, জবেহ করলে একজনের নামেই করতে হবে, এখানে অন্য কাউকে মিশ্রিত করা যাবে না, কাউকেই না। 3140 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল কবুল করবেন না যতক্ষণ সেটা ইখলাসের সাথে না হবে। একবারে খালেস অন্তরে কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। এখানে অন্য কাউকে অ্যাড করা যাবে না, কাউকে না, এবং সন্তুষ্টি তারই চাইতে হবে, তবে আল্লাহ কবুল করবেন, না হলে কবুল করবেন না। কিন্তু মিশ্রিত হওয়ার কারণে যে সর্বনষ্ট হচ্ছে সেটা হলো, আরে বিধর্মী যারা তাদের তো আর মিশ্রণের দরকার নাই, তাই না? দরকার আছে? ওরা তো এমনি কাফের, এমনি মুশরিক। কিন্তু সমস্যা হলো, আপনাদের এলাকার কোনো হিন্দু মসজিদ নামাজ পড়তে যায়? হ্যাঁ, যায় না? ওরা মন্দিরে ছাড়া কখনো মসজিদে আসে? বরং এটা মনে করে মসজিদে আসাটা মসজিদের জন্য অবমাননা, এটা মনে করে না।
আর আপনি কি করেন? আপনি মসজিদেও যান, আবার কি মন্দিরে যান। বলছেন না কেন? চুপ করে আছেন কেন? মানিয়েটে বসে আছেন কেন? ধর্ম যার যার, না বিয়ে যার যার, বউ সবার? না না বলেন না। মানুষ এত হারামখোর, এটা আবার লেখেও, ধর্ম যার যার, উৎসব সবার। তা আপনি এই কথা বলে পূজাতে যান, ওদেরকে নিয়ে আসতে পারছেন ঈদে কাউকে? প্রথম কাতারে দাঁড়ায়, তাই না? কোনো খ্রিস্টান আসে? এটা কারা তৈরি করছে বুঝেন না? এটা বলেন বিয়ে যার যার, বউ সবার, এটা বললে সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? ওদের বইয়ের কোনো দাম আছে? এই কুফুরি কথা, বাজে কথা কখনো মুখ দিয়ে উচ্চারণ করবেন না। কথা বোঝা গেছে? বাজে কথা কখনো মুখ দিয়ে উচ্চারণ করবেন না। এগুলো কোথায় থেকে পেয়েছেন? আজকে আপনি যে দলেরই বড়াই করেন না কেন, কবরে যখন যাবেন কয়জনকে নিয়ে যাবেন? ওখানে কে ঠেকাবে আপনাকে? পীর সাহেব, তাই না? পীর তো এমনি অপবিত্র জিনিস, ও জানোয়ারের চেয়েও খারাপ। কারণ ন্যাংটা পীর পৃথিবীতে সব পশু তার ইজ্জত ঢেকে রাখে, গরু পর্যন্ত ইজ্জত ঢেকে রাখে। একটা পশু শুধু পাছা বের করে রাখে, তাই না? লেজ বাঁকা করে রাখে, সব নিজের পাছা ঢেকে রাখে, ইজ্জত ঢেকে রাখে। কিন্তু একমাত্র ন্যাংটা পীর, এই দুই পায়া শয়তান হলো ন্যাংটা হয়ে থাকা, ইজ্জত ঢেকে রাখে না। তাহলে ও জানোয়ারের চেয়েও খারাপ না? ছাগলের চেয়েও খারাপ না? ও তো বলছে পীর ঠেকাবে। এই পীর নিজেই ল্যাংটা, নিজেই নিজের পোশাক পরতে জানে না, সে মানুষকে হেফাজত করতে পারবে? আচ্ছা চলেন, যে বিষয়টা বলছিলাম, মিশ্রিত করা যাবে না, কখনোই না, খুব সাবধান। আমরা সেটাই করছি এখন। একজন মুসলিম মক্কাতে যায়, মাজারেও যায়, তাই না? ওর কাছে দুইটাই কি সমান, তাই না? দুইটাই সমান না? বাংলাদেশের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই মিশ্রণ। আপনি কি বলছেন? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরিক। কথা আল্লাহর, আমার না, অনুবাদে ভুল হয়নি। 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। আল্লাহ কেন বললেন এটা? অধিকাংশ মানুষ সালাত পড়া সত্ত্বেও, হজ করা সত্ত্বেও, সিয়াম পালন করা সত্ত্বেও, আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও মুশরিক কেন? আল্লাহ বলছেন ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। 8 নম্বর আয়াত সূরা রুম। অধিকাংশ মানুষ রবের প্রতি বিশ্বাসী হওয়া সত্ত্বেও আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কথা আমার। 53 নম্বর আয়াত সূরা আনকাবুত। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। যারা বাতিল জিনিসকে বিশ্বাস করে এবং আল্লাহর সাথে কুফরি করে, তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের মধ্যে, জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আপনি কোনো বাতিল জিনিসকে বিশ্বাস করতে পারবেন না। এখানে বলছেন সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। কিন্তু এডওয়ার্ড মাঠে গিয়ে বলবেন কি?
জনগণই সকল ক্ষমতার উৎস, তাই না? এই সমস্ত কথা বললে তো ইবলিসের দাঁতও পড়ে যাবে হাসতে হাসতে, যে তোর দেশে আমার দরকার নাই, তোরাই বড় ইবলিস। আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আপনি কেন আরেকটাকে অ্যাড করলেন? ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আল্লাযীনা আমানু বিল বাতিল, বাতিল কোন জিনিসকে বিশ্বাস করা যাবে না। আপনি মাথায় টুপি দেন, সালাতও পড়েন, আবার মুখ দিয়ে বলছেন আমি গণতন্ত্রের জন্য জীবন দিতে প্রস্তুত। ওটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরেকটা শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। 100 নম্বর আয়াত সূরা আল ইমরান। হে ঈমানদারগণ, তোমরা যদি বিধর্মীদেরকে ফলো করো, অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে তারা তোমাদেরকে কাফের বানায় দিবে। কাফের বানাবে, কাফের কাফের। ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তারা তোমাদেরকে কাফের বানাবে। আর আপনি বিধর্মীদের সবচেয়ে খারাপ যারা, তাদের তৈরি করা শিক্ষা ব্যবস্থা, তাদের তৈরি করা রাষ্ট্র ব্যবস্থা, তাদের তৈরি করা রাজনীতি, তাদের তৈরি করা সমাজনীতি, সেইটাকে আপনি গ্রহণ করে সেইটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছেন। ওরা কি আমদানি এমনি এমনি করেছে? ওদের স্বার্থ নাই? অবশ্যই স্বার্থ আছে। স্বার্থ এটাই যে আপনাকে কাফের বানাবে, কাফের বানাতে চাই। আল্লাহ বলছেন, শোনেন, খবরদার এক নীতিতে থাকবেন। যেদিন বাংলাদেশের মানুষ আমার এই বক্তব্য বুঝবে, সেই দিন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, তার আগে না। আপনি বলবেন তারা এখন খাচ্ছি কেন? যেভাবে খায় কাফেরেরা ওইভাবে খাচ্ছেন আপনিও। আপনি বুঝলেন না মনে আমার কথা, তাই না? শুধু খাওয়া পেলে মনে করলেন সবকিছু হয়ে গেল। তাহলে কাফেরদের খেতে দিচ্ছে কেন? বিধর্মীদের খেতে দিচ্ছে কেন? বরং তারাই তো আপনার চেয়ে বেশি সুখে আছে। আপনি মনে করছে ভালো আছি, ওরাও তো ভালো আছে। বর্তমান নাস্তিকরা দেশ চালাচ্ছে, জুলাইয়ে জীবন দিয়েছে ইসলামপন্থীরা, আর দেশ দখল করেছে নাস্তিকরা। জুলাই সনদ তৈরি করেছে, যে সর্বনাশ তৈরি করেছে, নির্বাচনের পর থেকে বোঝা শুরু করবেন। গর্বের সাথে বলছেন নির্বাচন 5 বছরের, কিন্তু জুলাই হলো 100 বছরের। কেন বলছে? যা করে রাখছে জুলাই সনদে। তোমার জুলাই সনদের আগে 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস আল কুরআনুল কারীম। এরপরে কোনো সনদ থাকতে পারে না, সব বাতিল সনদ এগুলো। এটা নাজিল হয়েছে, পৃথিবীর কোনো সনদ টিকবে না, সব বাতিল। কোরআন দ্বারা রাষ্ট্র চালান, ওকে। কেন করেছে তারা? তারা সবাই নাস্তিক্যবাদে বিশ্বাসী, তাই না? সংস্কার কমিশন তৈরি করেছিল না? হ্যাঁ, এই সংস্কার, ওই সংস্কার। শিক্ষা সংস্কার কমিশন ছিল? শিক্ষায় নাতি কিসের মেরুদণ্ড? হ্যাঁ, জাতির না ফিতার? শিক্ষাই যদি ফিতার মেরুদণ্ড হয়, তো শিক্ষা কমিশন কই? কই শিক্ষা কমিশন? ওরা জানে এটাকে আগের সরকারি কবর দিয়ে গেছে, এখানে কমিশন দরকার নাই, সংস্কার কমিশন এখানে লাগবে না। ওরা জানে বলে এটা করেনি। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তো প্রথম সংস্কার কমিশন গঠন হবে শিক্ষা নিয়ে, তাই না? করেনি কেন?
করেনি কেন? ও মাথায় টুপি আছে, আমাদের কথা ভালো লাগে না তাই, তাই না? মানে আগেই পুঁতে দিয়ে গেছে, ওর সংস্কারের দরকার নাই। যেগুলো করেছে এগুলো করা ছিল না, বাকিটা এরা করে গেছে। ওরা কেউ জীবন দিছে? এই বিশ্ববিদ্যালয়ে কয়জন জীবন দিছে? আর সাধারণ জনগণ, মুসলিমরা, আলেম ওলামা, ছাত্ররা কত জীবন দিছে গুনে দেখেন তো দেখি। তাদের মধ্যে তো একজন উপদেষ্টা নাই, একজন নাই তাদের মধ্যে উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন মরেছে হাত তুলেন তো, বলতে পারেন কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন উপদেষ্টা আছে। আমি কি বলতে চাচ্ছি বুঝাচ্ছেন? আমার কথা কেউ বুঝবেন না। 10 বছর সময় লাগবে। আমি বলি এই 10 বছর আপনি গালি দিবেন, এই 10 বছর আপনি গালি দিবেন, 10 বছর পরে বলবেন মুজাফফরেরটা ঠিক ছিল। বলতে আপনি বাধ্য ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আমি আপনাকে হেদায়েতের জন্য দোয়া করি। আমার একজনকে আমি শত্রু মনে করি না, আলহামদুলিল্লাহ। আমার শত্রু অনেক, কিন্তু আমি কাউকে শত্রু মনে করি না। আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। আজকেও শুরুতে বলেছি আল্লাহ যেন তাওহীদের বুঝ দান করেন, বলিনি? আপনার তাওহীদের বুঝ দান করলে যথেষ্ট। আমার এতটুকু কথাই যথেষ্ট। আল্লাহ যদি কবুল করে আপনাকে, আলহামদুলিল্লাহ, এতটুকু যথেষ্ট। এরা বলছে আমরা সংবিধান সংস্কার কমিটি, সংবিধান থেকে জাতীয়তাবাদ বাদ দিয়েছি, ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়েছি, পুঁজিবাদ বাদ দিয়েছি, সাম্যবাদ বাদ দিয়েছি, শুধু রাখছি একটা খেতা, সেটার নাম হলো কি? গণতন্ত্র। সব বাদ গেলে এটা বাদ যায়নি কেন? এটা কি দরকার ছিল? কথা বুঝেননি? এটা কেন দরকার বলেন তো? পায়খানা আর গুয়ের মাঝে কি পার্থক্য? কে বলতে পারে? হ্যাঁ, একই জিনিস, পার্থক্য করতে পারবেন না? পায়খানার পার্থক্য আছে, একটা পাতলা, একটা নরমাল, একটা শক্ত। একটু সহযোগিতা করেন আমাকে। সব মিলেই কি একই জিনিস। এইটাকে কেন রাখলো সংস্কার কমিশনার আল্লাহই ভালো জানে, কারণ আছে। এইটা না রাখলে সারা দেশ কি হয়ে যাবে? বলবে গণতন্ত্র বিরোধী এরা, তাই না? তবে একটা দারুণ পলিসি করেছে। যে লোকটা বাংলাদেশে থাকেই না, থাকে দেশের বাহিরে, ও এসে সংস্কার কমিশনের প্রধান হয়েছে। এটা জানেন আপনারা? বাংলাদেশকে চিনেও, সারা জীবনই আমেরিকায় কাটাইছে। আচ্ছা, ওটা কাটাক। আমি যেটা বলতে চাচ্ছি শোনেন, এগুলো তাওহীদ বিরোধিতায়। আপনারা আবার মনে করেন না তাওহীদের বক্তব্য থেকে রাষ্ট্রের মধ্যে ঢুকলে কেন? আমাকে ওই হুজুর মনে করেছেন? তাবিজের ওয়াজ করব? কয় বছর করবো আর তাবিজের ওয়াজ? আর কয় বছর করা লাগবে তাবিজের ওয়াজ? এটা তাওহীদের আসল জিনিসে ধরেছি। শুনেন, এরা চাচ্ছে এমন একটা কাজ করে যাব, হুজুরেরা সন্তুষ্ট থাকবে, নাস্তিকরা সন্তুষ্ট থাকবে, যারা স্বাধীনতা বিরোধী তারা সন্তুষ্ট থাকবে, আর জেনারেল শিক্ষিত লোক তো এটাকে ধুয়ে দিয়ে পানি খাবে। এমন কাজ করব কেউ যেন বিরোধিতা না করে। কিছু কোরআন থেকে নিব, কিছু গীতা থেকে নিব, কিছু বাইবেল থেকে নিব, কিছু আমেরিকা থেকে, কিছু কানাডা, কিছু অস্ট্রেলিয়া, কিছু লন্ডন, সব মিলে একটা কি বানাবো? খিচুড়ি। মাশাআল্লাহ, খিচুড়ি। আমি উদাহরণ দিই কিভাবে জানেন? এমন একটা ওরা বাহন তৈরি করছে, যে বাহনের পাখা হলো বিমানের পাখা, আর বডিটা হলো ট্রেনের, ইঞ্জিনটা হলো ট্রাকের। বুঝতে পারলেন? বলেন তো এই গাড়ির নাম কি? হ্যাঁ, কি গাড়ি? মাশাআল্লাহ, আপনারা আগে থেকে নাম দিয়ে রাখছেন নাকি? কুত্তা গাড়ি। কুত্তা গাড়ি
লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কোনোদিন শুনিনি, নতুন শুনলাম। মানে সব মিলে এই গাড়ি কোনো রাস্তায় চলতে পারবে না, উঠতেও পারবে না। ট্রেনের ইঞ্জিন নাকি চলবে, পাখা দিয়ে চলবে? শোনেন, এরা এমন একটা কাজ করছে, আল্লাহ বলে দিয়েছেন, শুনে রাখেন, খুব ভালো করে শুনে রাখেন। 150 151 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাস ওয়া নাকফুরু বিবাস ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আমরা এখান থেকে কিছু নিব আর কিছু কি ছাড়ব, কিছু মেনে নিব, কিছু কুফরি করব, আর এই মিলে সুন্দর একটা পথ তৈরি করব। মানে দুইটার সমন্বয় করলো, কি করলো? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছেন এরাই হলো অরিজিনাল কাফের। হয়েছে হয়েছে এবার যান, মন্দিরেও যান, মসজিদেও যান, এরাই কি অরিজিনাল কাফের। আল্লাহ বিধর্মীদেরকে অরিজিনাল কাফের বলছে না, অরিজিনাল কাফের এরাই। এরা আল্লাহর সাথে, আল্লাহর বিধানের সাথে আরো মানুষের তৈরি বিধান কি করেছে? অ্যাড করেছে, মিশ্রণ করেছে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো ফ্রেশ কাফের, নির্ভেজাল কাফের। এখানে কোনো কি নাই, ভেজাল নাই, একবার খাঁটি কাফের এরা, তাজা টাটকা একবার কাফের। আল্লাহ বলছেন এটা। আমাকে দোষ দিলে হবে? আল্লাহ কেন বললেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা? কেন বললেন? আপনি মিশ্রণ করেছেন। মিশ্রণ করা যাবে, জটিল কথা। মিশ্রণ করলে আল্লাহ সহ্য করেন। আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। হককে, আল্লাহ যত কিছু আছে সব কি বাতিল, মিশানো যাবে না। কাকে নসিহত করলে কে শুনবে? এটা বলছিলাম যে সবার অন্তরে সমস্যা, মেনে নিতে পারে না। আর একটা হাদিস বলি, তারপরে আলোচনায় ঢুকি। ইয়াতি আলান নাসে জামান, মানুষের কাছে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কোন মসজিদে খুঁজে একজন ইমানদার পাওয়া যাবে না। এরা কারা? মুসল্লি আছে, মসজিদ আছে, মসজিদও ভর্তি আছে, তার মধ্যে কি নাই? মুমিন নাই। মুমিন নাই, কি নাই? মুমিন নাই। তাহলে যারা আছে তারা কারা? কাফের, না হলে মুশরিক, না হলে মুনাফিক। এই তিনটা হবেই, তিনটা। আমি এই তিনটা দিয়ে আলোচনা করলাম এতক্ষণ। এক আয়াতে আল্লাহ বললেন কাফের, এক আয়াতে বললেন আল্লাহ মুশরিক, আর এক আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, কাফেরেরা 117 নম্বর সূরা মুমিনুন, কাফেরেরা কখনো সফল হতে পারবে না। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ মারা গেলেন, মেরে ফেলে দেওয়া হলো, তাই না? আমি খুতবায় দাঁড়িয়ে বলছি যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে ক্ষমা করুন এবং তাকে জান্নাতবাসী করুন। খুতবার পরে একজন বলছে আমাকে বলছে, ছি ছি ছি, মসজিদে মেম্বারে উঠে আপনি কি বললেন? একজন খুনি, মা বোনের ইজ্জত নষ্ট করতে, ধর্ষক, একটা ফাঁসির আসামি, সেই মানুষটার জন্য আপনি মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন জান্নাতের জন্য? আপনার খুতবা শোনাই উচিত না। লোকটার সাথে কেমন ব্যবহার করা যায় বলেন তো দেখি।
আপনি কি বুঝতে পারছেন? আমি শুধু তার জন্য কি করেছি? দোয়া করেছি। এই লোকটা হয়তো তাকে চিনে না, আমি চিনি। তার সাথে আমি জেলখানায় ছিলাম, অল্প দিন ছিলাম, 3 মাস 22 দিন কাশিমপুর কারাগারে একে ছিলাম। যখন মারা যান তো তিনি আমার কাছে একটা লেখা দিয়েছিলেন, বলে দিয়েছিলেন যে এমনি বলতেন আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করে, এটা বলতেন। আমি আর ছেলেদেরকে বললাম এটা তোমরা অফিসের এদেরকে বলে এটা ফেসবুকে তোমরা দিয়ে দাও, মানুষ যেন দোয়া করে। আমেরিকা থেকে একজন ব্যক্তি ফোন দিয়ে 15-16 মিনিট যাবত যে ধোয়া ধুইল আমাকে, বুঝেছেন কথা কি? হ্যাঁ, শুধু বলেছি, কাছে থেকে দেখা। তিনি আমার একটা বই জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা পড়ে আমার কাছে 9 পৃষ্ঠা একটা পত্র লিখেছিলেন জেলখানায় দেখা হওয়ার আগে। এটাই আমার পাওয়া ছিল, তাও দোয়াটা ছিল 96 সালের। কত সালের? 96 সালের। চাঁপাইনবাবগঞ্জে পড়ি তখন। তার বক্তব্য শুনে আমি তার জন্য দোয়া করেছিলাম, আজকে প্রথম প্রকাশ করলাম। আল্লাহর কসম করে বলছি, তখন ছাত্র ছিলাম, বক্তব্য শুনতে গেছিলাম, আমি দোয়া করেছিলাম তার জন্য। 2013 সালের 25শে ডিসেম্বর তার পত্র পেলাম আমি। এই সালাতের বই পড়ে পত্রের শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। তা আমি তাকে চিনি, জানি। অযথা সে কোনোদিন দেখাও করেনি, সাক্ষাৎও করেনি। সাইদি সাহেবের ব্যাপারে ফালতু কথা বলেই যাচ্ছে। আমি শেষ পর্যন্ত বললাম আমাকে মাফ করবেন, আপনার কথাগুলো শোনার আমার ধৈর্য নাই। একজন মানুষকে এইভাবে গালি দিতে হয় না। তার সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনি কি বুঝেছেন মানুষের মন কি পরিমাণ খারাপ? এটা কি বুঝতে পারছেন আপনারা? সুযোগ পেয়ে নিল, বলে নিল। আরো যাদের অন্তরে এই ধরনের কথা আছে তাদের আল্লাহ কি বিচার করবেন আল্লাহ পাকি ভালো জানেন। কোথায় দেলু রাজাকার আর কোথাও দেলু সাইদি কি করে দিল, খিচুড়ি পাকা দিল না? এটা সবাই জানছে, কিন্তু একটা হিন্দু জানছে এটা ঠিক না, আর তাকে অযথা কি গালি দিচ্ছে। হ্যাঁ, আমাকেও কিছু মানুষ গালি, কিছু মানুষ না, বহু মানুষ গালি দেয়, কিন্তু আমি আমার মতো পথে চলতে থাকি, মানুষকে বলতে থাকি, মানুষ বুঝুক। আজকে একজন আমাকে, একজন না 3-4 জন মোবাইলে মেসেজ দিয়েছে, ফালতু কথা লেখে, বুঝতে পারলেন? ফালতু কথা লেখে। আর কয়েকটা পোস্ট করেছে, না বুঝলে যা হয়। পোস্ট করেছে একজন তাগুতি নেতার জন্য কি দোয়া করা যায়? কথা বোঝেননি? আমাকে প্রশ্ন করেছে। আমি বললাম যে তাগুতি নেতার জন্য দোয়া করা যায় না, কাফের জন্য তো দোয়া করা যায়। তাগুতি নেতা পরে আমি প্রশ্ন করলাম, আপনি যাকে লক্ষ্য করে বলছেন সে কাফের না মুসলিম, আপনি বলেন তো দেখি। তখন বলছে যে না মুসলিম। আমি বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বি হাজার রজুলাইন বি আবি জাহাল
আও ওমর বিন খাত্তাব। তিরমিজির সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ দুইজন প্রিয় মানুষের মধ্যে তুমি একজনকে দ্বারা হোক দুইজনকে দ্বারা হোক তুমি ইসলামকে শক্তিশালী করো। আবু জাহাল তো বাংলাদেশের পাক্কা মুসলমান ছিল, তাই না? হ্যাঁ, তাহলে ভুলটা আল্লাহ নবী করে গেছেন, তাই না? আবু জাহালের জন্য দোয়া করলো আল্লাহ নবী। আর উমর তো তখন কি কাফের, তাই না? তখন কি উমর রাদিয়াল্লাহু আনহু না, তো কাফের। তার জন্য আল্লাহ নবী দোয়া করলেন কাফেরের জন্য, এটা কি জায়েজ? তাহলে আল্লাহ নবীকে একটু বলেন তোমার দোয়া করা ঠিক হয়নি। কথা কি বুঝতে পারছেন? তখন বলছে যে ভাই আমি তো এইভাবে বুঝিনি। আপনি না বুঝার আগে এতগুলো কথা বললেন কেন? আপনারা কি বুঝলেন আবু জাহাল কি মুসলিম? কি বাংলাদেশের মুসলমান? ও মুশরিক কাফের, কত বড় শত্রু ইসলামের। ওমর সে কি মুসলিম? কাফের, মুশরিক, আরো কত অপরাধ সেটা বলছি না। অথচ আল্লাহ নবী তার জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি এই দুইজন ব্যক্তির মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো, ইসলামকে সম্মানিত করো। তো যদি মনে করেন আল্লাহ নবী দোয়াটা করে ভুল করেছেন, তা আমিও ভুল করেছি। আল্লাহ নবী ভুল করেছেন? এই বেকুব কোথাকার, আল্লাহর নবী এই দোয়া করতে পারেন আল্লাহ না বললে? আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরে না দিলে এই দোয়া বের হবে? তোমার তো এলেমটুকুই নাই। এই এলেমটুকু থাকলে এগুলো তো করতে পারতে না। আমি বললাম যে ওসমান হাদির জানাজায় গেছিলেন? তো হ্যাঁ জানাজায় গেছি। মানে আরে মৃত্যুর পর থেকে তার চোখ থেকে পানি, আমার চোখ থেকে পানি বন্ধ হয় না, পড়তে আছে, রাতে দিনে কাঁদতে আছে। জানাজায় গেছে, চোখে দেখতে পাচ্ছে না। আমি বললাম যে মাশাআল্লাহ, উনি কি নেতা? জানাজাতে আমিও গেছিলাম, আপনারা ভুল বুঝেন না। আমি তাকে বুঝানোর জন্য বলছি। উনি ঢাকা কত আসনের? 8, তাই না? ও ওসমান হাদি কি গণতন্ত্রের জন্য প্রাণ দিল না? ইনি হলেন দুধে ধোয়া নেতা, তাই না? এর আসমান থেকে নামা ফেরেশতা, এর জানাজায় গেছে। আর একজন মানুষের জন্য দোয়া করা হয়েছে, তাই তিনি সহ্য করতে পারছেন না। অন্তরটা খেয়াল করেছেন? খেয়াল করেছেন এক অন্তরে কয় শয়তান বাস করে? খেয়াল করেছেন আপনি? ওসমান হাদির জানাজাতে আমিও গেছি। আমি বুঝাচ্ছি, তিনিও তো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলেন, তাই না? হ্যাঁ, কাঁদলেন কেন তাহলে? কাঁদলেন কেন? যত মানুষ জানাজায় হয়েছে এই বাংলাদেশে, কেউ কেউ পত্রিকায় লিখছে যে এইরকম দৃশ্য কখনো দেখেননি। মানুষ আর মানুষ, যারা জাননি তারা কি বুঝবেন? হয়তো ভিডিওতে দেখছেন, তাই না? কিন্তু আমরা তো কি উপস্থিত থেকে দেখলাম। আপনি দ্বিমুখী কথা বলছেন, এটাই আপনার মুনাফিকি, এটাই আপনার শয়তানি, এটাই আপনার বাটপারি। এইটা থাকলে আল্লাহ আপনার চাহিদা কবুল করবেন না। জানাজাতে লোক হয়েছে অনেক। আমি শুধু একটা কথা লিখছি, বলেছি তোমরা এই কথাটা লিখে দাও। জানাজার প্রতি মানুষের যে আবেগ এবং ভক্তি, এই রকম ভক্তি যদি তাওহীদের প্রতি থাকতো তো বাংলাদেশে কোনো শকুন পয়দা হতো না। আপনারা দেখি ঠিক বলছেন, আমার কথাটা ঠিক ছিল?
যত মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে, সারা বাংলাদেশের নারী পুরুষ যেভাবে কেঁদেছে, যদি এই কাদাটা হতো তাওহীদের উপরে, তাহলে বাংলাদেশটা নাস্তিকরা চালাতে পারতো? এই বাংলাদেশে গণতন্ত্র থাকতো? সমাজতন্ত্র থাকতো? সেকুলারিজম থাকতো? থাকতো কি ইসলাম? আমাদের মুনাফিকের কারণে তো জানাজায় ঠিকই যায়, কিন্তু ইসলামের পক্ষে আমি না। ওইটা হলো আবেগ। তাওহীদ বুঝতে হয় বিবেক দিয়ে। কি দিয়ে? বিবেক দিয়ে। আর একজন গালি দিতে পারো, তুমি বুঝো না। আমাকে একজন প্রশ্ন করছে, আমরা আসলে বিপদে কি জানেন? এটা খোলাখুলি বলে দিই, সমস্যা কি? আমরা আওয়ামী লীগের যখন আমল ছিল, তো জামাত ইসলামের মানুষ আমাদের বলতো যে আহলে হাদিসরা আওয়ামী লীগ হয়ে গেছে। সরাসরি বলছি। আবার যখন জামাত ইসলাম বিএনপি ক্ষমতায় ছিল, তখন আহলে হাদিসদেরকে গ্রেফতার করে, আলেমদেরকে গ্রেফতার করে, মসজিদ মাদ্রাসা বন্ধ করে আহলে হাদিসদেরকে 12টা বাজাইছে। তবে একটা কৃতজ্ঞতা বলি, এতটুকু বলি যে গালেব স্যার জেলখানা থেকে বের হওয়ার পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার কাছে পার্সোনাল লোক পাঠায়া ভুল স্বীকার করে আসছে জেলখানা বের হওয়ার পরে। এটা আমাদের কাম্য ছিল না। আমি জানি না আলেমদেরকে কিভাবে গ্রেফতার করেছে সে সময়, যদি এটা খালেদা জিয়া না জানে। আমরা বিপদে। আমরা নাকি আওয়ামী লীগ হয়ে গেছি, আবার আমাদেরকেই এই আওয়ামী লীগের আমলে জেল খাটতে হলো না। 14 সালে ক্ষমতায় খালেদা জিয়া ছিল? খালেদা জিয়া ছিল, হিসাব করে দেখেন তো। মনে হয় খালেদা জিয়া ছিল, ওই জন্য তো আমরা জেল খাটলাম, তাই না? তাহলে এই সমস্ত মুখ দিয়ে মুনাফিকি কেমনে করে বুঝেননি, তাই না? আবার মজার ব্যাপার, সাইদি সাহেবের ব্যাপারে কথা বলতে গিয়ে আরেক দলের আক্রমণের শিকার হলাম। প্রোগ্রাম বন্ধ করে দিল। সাইদি সাহেবের প্রশংসা করে। আরে প্রশংসা তার করব না কেন? আমি সাইদি সাহেবকে চিনি, আমি অন্য লোকের নাম বলেছি? আমি তো প্রশংসা করিনি, আমি বলেছি তার অবস্থানটা। তিনি আমার বই পড়েছেন, পড়ুয়া মানুষ। মামুনুল হক সাহেব জেলখানায় গেলেন, আমি খুতবায় বক্তব্য দিলাম আলেমদের মর্যাদা নিয়ে। সেই ডিবি ধরে আমাকে নিয়ে কত ধস্তাধস্তি করলো। আমরা বিপদে। আমরা কি বিপদে? যেটাই বলবো সেটাতে সমস্যা যারাই করুক না কেন, আমি মুজাফফর বিন মোহসিনের সমস্যাকে পরোয়া করি না, আলহামদুলিল্লাহ। যদি সত্য হয় আমি এটা বলতেই থাকবো ইনশাআল্লাহ। আমাদের কোনো সরকার নাই, কোনো সরকার নাই। যে সরকার আসবে সেই সরকারে আমাদের 12টা বাজাবে, সেটা আমরাও জানি। আমাদের বক্তব্য কেউ লোড নিতে পারবে না। আমরা দেখলাম না কত সুন্দর 90 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, 91-এ, তখন সবচেয়ে খারাপ দল হলো বিএনপি, ভালো দল ছিল জামাত ইসলাম আর আওয়ামী লীগ, তাই না? 96 যখন ক্ষমতায় আসলো আওয়ামী লীগ, তখন সবচেয়ে ভালো দল হলো বিএনপি আর জামাত ইসলাম, তাই না? আমাদের মুখ খোলায়েন না, আমরা জানি। সবচেয়ে বেশি বিরোধিতা করেছে 96 সালে। এটা পরিষ্কার জানা কথা আমাদের। আমরা দিনের কিছু কাজ করি, কথা বলি, যেটা সত্য সেটা বলার চেষ্টা করি। আমরা কারো চামচাগিরি করি না। কত সহজ না? তাহলে আমাকে গ্রেফতার করলো কেন? তাও কিসের মামলা দিয়ে? হত্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইছে। হত্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইছে। আজও সেই মামলায় হাজিরা দিই আমি।
2014 সাল থেকে আমি হাজিরা দিই ফাইজলামি। তা আপনারা বুঝেন না কেন? আজকে কোন দলের মামলা আছে না, সব খারিজ হয়ে গেছে, তা আমারটা খারিজ হয় না কেন? আমি যদি মির্জা ফখরুলের কাছে যেতাম ঠিকই আমার মামলা খারিজ হয়ে যেত। আমি যদি জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেবের কাছে যেতাম ঠিকই আমার মামলা খারিজ হয়ে যেত, হতো না? আমার কি এত বড় কথা? সাসপেক্টেড আসামি আমি, আমারটা তদন্ত করে বলতে পারিনি তো এখন পর্যন্ত। দালালিপুনা বন্ধ যেদিন করবেন সেদিন আল্লাহ আপনাকে কবুল করবে। যতদিন দালালিপুনা করবেন ততদিন আল্লাহ আপনার কোনো আশা আকাঙ্ক্ষা কবুল করবেন না। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আপনি আপোষ করতে গেলেন কেন? আমরা জানি না। অধ্যাপক গোলাম আজম সাহেব তিনি খুব সুন্দরভাবে শেখ হাসিনার কাছে গিয়ে জায়নামাজ আর কি দিয়ে আসছিলেন বলেন? তসবি। তারপরে কি হলো? 96 নির্বাচনে গিয়ে শেষ। আবার 2001 সালের নির্বাচনে 4 দলের জোট গঠন হলো না? এবার তো লাল ফিতা দেখাই দিল একবারে। 9 সাল থেকে 18 সাল পর্যন্ত, কি 25-24 সাল পর্যন্ত একবারে ঘানি ঘোরায়া সাইজ করে দিল। নীতি পরিবর্তন করবেন, এক নীতির উপরে থাকেন। যতদিন হাসিনা ছিল ততদিন বিএনপি জামাতের খুব ভালো সম্পর্ক ছিল। আজকে জামাত বিএনপি হয়ে গেছে কি পৃথক। আমি একটা কথা বললে খুব লাগে, তাই না? আমরা যাব কই? আমি সাইদি সাহেবের কথা বলাতে আহলে হাদিসের এক শ্রেণীর মানুষ বলল যে মুজাফফর জামাত ইসলামের চর। বুঝেননি? আজকে এখন আমাদেরকে বলছে এক শ্রেণীর মানুষ যে এই আহলে হাদিসরা হলো বিএনপির পাঁচাটা মানুষ। কথা কি বুঝতে পারছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রশ্ন করছে, কত সুন্দর প্রশ্ন, এটা একটু জানারও দরকার। একটা প্রশ্নের উত্তর দিই তাহলে বুঝবেন। অনেক মানুষের মধ্যে আমাকে প্রশ্ন করছে, আচ্ছা তাগুতি নেতা মাহফিলের মঞ্চে আসে কি করে প্রধান অতিথি হয়ে? কথা কি বুঝতে পারছেন? আমি বললাম যে ভাই আপনি তো কোনো দলীয় লোক, এই জন্য প্রশ্নটা করছেন আমাকে কি করার জন্য? ঘায়েল করার জন্য, ছোট করার জন্য। তা আমি বললাম ওনাকে, শুনেন প্রশ্ন, আমরা তাদের মঞ্চে গেছি না তারা আমাদের মঞ্চে আসছে? বুঝছেন না, তাদেরকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা প্রথম উত্তর দেন আপনি, প্রথম উত্তর দেন আপনি। আবু তালেব মুসলিম না কাফের? ও বলছে আবু তালেব কাফের। আবু তালেব কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তত্ত্বাবধানে মক্কায় দাওয়াতি কাজ করলেন, এটা কি জায়েজ না হারাম? উত্তর দেন। এটা কি জায়েজ? আমি বললাম যে যে নেতা আজকে প্রধান অতিথি হিসাবে আসছে বিএনপির একজন নেতা। কার? বিএনপির প্রার্থী আসছেন জালসাতে। বলে এই মুসলিম না কাফের? সেটা কাফের বলা যাবে না, মুসলিম তাগুতি নেতা। আর আবু তালেব কি? আবু তালেব কাফের, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? তা আপনি তো আবু তালেবকে নিঃসন্দেহে কাফের বলছেন, কিন্তু তার তত্ত্বাবধান থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করলেন কি করে? জান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন। আমাকে তো বিতর্কিত করার জন্য প্রশ্ন করে দিলেন, তাকে জিজ্ঞেস করেন আপনি। এটা আমার জানা ছিল না। আমি বললাম আপনার জানা আছে ঠিকই, এটা আপনার পাকামু, এটা আপনার পাকামু, এটা আপনার পাকামু। এটাও কি আমি বুঝি না মনে করছেন? আর একটা প্রশ্ন করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, আল্লাহ রাসূল এবং আবু বকর কার সহযোগিতা নিয়েছিলেন? আমার জানা নাই। আমি বলি এই বেকুব, জানা নাই কেন আপনার? আপনি সব জানেন না, কেটে জানেন না কেন? না হিজরত করেনি? আল্লাহ নবীকে হিজরত করেছিলেন? করেছিলেন?
সহিহ বুখারীর হাদিস 2264 নম্বর হাদিস। জানেন না মানে আপনি? আল্লাহর নবীর সাথে চুক্তি হলো, আব্দুল্লাহ ইবনু উরাইকিত একটা নাম, সে হলো কাফের, এই লোকটা হলো বিশ্বস্ত, খিররিত বলা হয়েছে হাদিসে, সে রাস্তা সম্পর্কে খুব ভালো ধারণা রাখে। আল্লাহ রাসূল তাকে বললেন, আমরা যাওয়ার 3 দিন পরে আমাদের 2টা উট নিয়ে হাজির হবে ওই জায়গাতে, গারে সৌরে। আপনি চিন্তা করতে পারেন, সে মক্কা থেকে মদিনায় পৌঁছা দিলেন, 3 দিন পরে উট নিয়ে গেছেন, তাদেরকে রাস্তা ছেড়ে মদিনায় পৌঁছা দিয়েছেন। মদিনা থেকে ফিরে এসে সংবাদ দিল, নিরাপদে মোহাম্মদকে আবু বকরকে পৌঁছা দিয়ে আসছি। তারপরে আবু বকরের পরিবারের লোকজন মদিনায় হিজরত করে। তাহলে একটা কাফেরের সহযোগিতায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন কেন? আপনি কি বুঝতে পারছেন কথা? জানেই না এটা। তার জানার যে পরিধি কত নিচে, আল্লাহর নবী সহযোগিতা নিয়েছেন। বলেন এটা জায়েজ না না জায়েজ? বলেন হারাম? নবী একটা হারাম কাজ করেছে, বলেন তো দেখি। ইলম যাদের নাই তারা তো বলতেই পারে, তাই না? কিন্তু এই ইলমটাকেও তো থাকা লাগবে, জানা লাগবে। অযথা একজন লোক, ও কিন্তু কাফের না, মুশরিকও না, বিধর্মীও না, ও মঞ্চে একজন মুসলিম দলীয় নেতা আসলে এইটা আহলে হাদিস জন্য হারাম হয়, আর মন্দিরে গিয়ে পূজা করলে ওটা হালাল হয়। ওটা হালাল হয়। আমাকে বোঝানো লাগবে না, আপনি নিজে বোঝার চেষ্টা করেন। আপনি ফাঁদে পড়েছেন তাই বুঝতে চান না। আজকের প্রেক্ষাপটটা, আপনি যখন দাওয়াত দিতে যাবেন মানুষকে, অন্তরে কি আছে আপনি জানেন না, এই জন্য আপনি আক্রমণের শিকার হবেন। অবস্থা এমন গতিতে গেছে, এখন দাওয়াতি কাজ করবেন কি করে? আর মিডিয়ার যুগ, এখন আপনাকে বিতর্কিত করে ফেলবে, আপনাকে বিতর্কিত করে ফেলবে। বাংলাদেশের বহু মানুষ আছে, একজন নেতা, আওয়ামী লীগের নেতা সাইদ খোকন, আহলে হাদিসদের মসজিদ মাদ্রাসার ব্যাপারে তিনি ছিলেন সজাগ, এখন নাই। মেয়র হানিফ তার বাবা ছিলেন, এই মেয়র হানিফকে বাদ দিলে আওয়ামী লীগ থাকে? আর একজন রহমতুল্লাহ এমপি বেরায়েদের, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, যে সমস্ত মাদ্রাসা চলে না সেই সমস্ত মাদ্রাসা তিনি অনুদান দেন, মাদ্রাসা পরিচালনা করেন। আরে রাজনৈতিক একটা দিক, আর তারা ব্যক্তি জীবনে আহলে হাদিস হওয়ার কারণে কোন মসজিদ ভেঙ্গে যাচ্ছে, ভেঙ্গে দিচ্ছে, শত্রুরা দখল করেছে, ফোন দিয়ে ডিসি সাহেবকে লাগায় সে মসজিদ উদ্ধার করেছে। আওয়ামী লীগ থাকার সময় মসজিদ এত ভাঙ্গেনি, ইউনূস সরকার আসার পরে যত মসজিদ ভেঙেছে। জান জবাব দেন, কে বাঁচালো? কই, কেউ তো বাঁচাতে যায়নি। কই বিএনপির নেতাও তো বলেনি। গতদিন যশোরে বক্তব্য দিয়েছি স্পষ্ট ভাষায়, আহলে হাদিসের ভোট নেওয়ার জন্য মঞ্চে আসেন, কিন্তু আহলে হাদিসের মসজিদ ভেঙে দেয়, আপনারা একটা টু শব্দ পর্যন্ত করতে পারেন না। কেন করেন না? ভোট নেবেন, তাই না? ভোট নেবেন আপনি। আমরা তো বিপদে, আমাদের সোজা কথায় বলে সব মসজিদ ভেঙে দেখ। কে বড় বড় ভাইরাস আলেম নাই, ভাইরাস বক্তা নাই, আপনারা চেনেন না তাদেরকে? বড় বড় ভাইরাস বক্তা আছে, বুবা শয়তানের মতো আহলে হাদিস মসজিদ ভেঙে দেয়, তারা কথা বলতে পারে না। আর তুমি আমাকে গালি দাও আজকে? আবার শিখতে হবে তোমাকে, শরীয়ত আবার শিখতে হবে। আমি যখন আল্লাহর কাছে দোয়া করি, প্রথম দোয়া করি, আল্লাহ তুমি জামাত ইসলাম, ইসলামের ছাত্র শিবিরের ভাইদেরকে তুমি তাওহীদের বুঝ দান করো। আল্লাহ তুমি তাদেরকে
সহি আকীদার বুঝ দান করো, দিন বুঝার তৌফিক দান করো। এরপরে দোয়া করি তাবলীগের টঙ্গীর তবলীগের জন্য দোয়া করি, আল্লাহ এরা খুব পরিশ্রম করে কিন্তু ভুলের উপর পরিশ্রম করে, আল্লাহ তুমি এদেরকে তাওহীদের বুঝ দান করো। আমি আমার মতো দোয়া করি, আপনার কাছে তো বলিনি, বলেছি কোথায় জানেন? এই যে প্রকাশ করছি এখন, তাই তো মক্কায় গিয়েও দোয়া করি এইভাবে, আজ কবুল না হলে একদিন কবুল হবে, আশা তো রাখি ইনশাল্লাহ, আশা রাখি। আরাফার মাঠে দোয়া করেছে, আপনি আমাকে গালি দিয়ে কি করবেন? আপনাকে ঢুকতেই হবে, বুঝতেই হবে একদিন, 10 বছর পর হলেও 15 বছর পর হলেও। আমি আপনাকে শত্রু মনে করি না, আমি আপনাকে আমার দুয়ার জালের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই, হবেই। এরপরে দোয়া করি যারা প্রশাসনে আছে, যারা দলীয় রাজনীতি করে, আল্লাহ তুমি তাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করো। আপনি যাবেন কোথায়? বুঝতেই হবে তাওহীদ একদিন। এই তন্ত্র, গতকালকে বক্তব্য দিয়েছি, কিসের গণতন্ত্র, কিসের ধর্মনিরপেক্ষতাবাদ, কিসের জাতীয়তাবাদ, এইগুলো সব তন্ত্র মন্ত্র সব বাতিল। ইসলামই থাকবে, বাকি কিছুই থাকবে না ইনশাআল্লাহ। থাকবে ইসলামই থাকবে। এটা খানকার ইসলাম না, এটা কোনো মানুষের, কোনো মনীষীর মস্তিষ্ক প্রসূত কোনো থিওরি না, মতবাদ না, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেটাই থাকবে ইনশাআল্লাহ, থাকবে এটাই ইনশাআল্লাহ। যারা আজকে বিএনপির সাথে জড়িত তাদের জন্য দোয়া করি। আজকে তারেক রহমান দেশে আসছেন, আমি একটা কথা লিখে দিতে বলেছি যে তাগুত মুক্ত তাওহীদের দেশ প্রতিষ্ঠার অদম্য প্রত্যাশায় আপনাকে স্বাগতম। ভাষাটা কি বুঝেছেন? আমি সরাসরি স্বাগত জানিয়েছি, কি বলেছি? তাগুত মুক্ত তাওহীদের দেশ প্রতিষ্ঠার অদম্য প্রত্যাশায় আমরা প্রত্যাশা করি এই দেশটা তাগুত মুক্ত হয়ে তাওহীদ প্রতিষ্ঠা হবে এই দেশে, এই আশায় আপনাকে স্বাগত। আপনি অন্য কিছু প্রতিষ্ঠা করবেন তার জন্য আপনাকে স্বাগত না। আর তার দেহে আছে আহলে হাদিসের রক্ত। ও যখন আমি সায়েদ খুকুনের ব্যাপারে কথা বলি, তিনি বলেছিলেন বাইপাইল আহলে হাদিস মসজিদ তৈরি করার জন্য আমার মায়ের পক্ষ থেকে 3 কোটি টাকা দেব। এই বেকুব, আমি তার জন্য দোয়া করব না, তোমার জন্য করব? তুমি তো হিংসুক। কাজী আকরাম উদ্দিন সাহেব দীর্ঘ 20 বছর পরে তিনি জমিয়ত আহলে হাদিসের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়, ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিনি অনুমোদন নিয়েছেন। তিনি একাই প্রথমে 1.5 কোটি টাকা দিয়েছেন। এই বেকুব, উনি মঞ্চে আসলে তাকে কথা বলতে দিব না? আমি কি হিন্দু হয়ে গেছি? আমি কি আওয়ামী লীগ হয়ে গেছি? আসলে তোমার বুঝার ব্রেন নাই, বুদ্ধি নাই, সেই যোগ্যতাও নাই। আহলে হাদিস মাদ্রাসায় ভর্তি হও, আহলে হাদিসের বইপত্রগুলো পড়ো, তাহলে বুঝতে পারবে। আজকে আবার এটা একটা কথা ছাড়তে বলেছি, রক্তে কথা বলে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আহলে হাদিস ঘরের সন্তান, সেই লোকের মাধ্যমে কি এদেশে উপকার হতে পারে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউআইদুদ-দ্বীন বির-রাজুলিল ফাজির। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, কখনো কখনো আল্লাহ ফাসিক ফাজর ব্যক্তির দ্বারাও দিনকে শক্তিশালী করেন। তোমার তো হাদিস জানাও না, এটা তার দ্বারা উপকার হতে পারে না ইসলামের? এটা বলাটা কি অন্যায়? ও কোন দিকে যাব? সাইদি সাহেবের কথা বললে আওয়ামী লীগ রেগে যায়, তারেক রহমান সাহেবের কথা বললে আরেকজন রেগে যায়, বুঝেননি? হাদির কথা বললে আরেকজন রেগে যায়। যাবেন কোথায়? আমার কথা কি বুঝা গেছে? অন্তরটা জায়গা মতো রাখেন, অন্তরটা জায়গা মতো রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী যদি দোয়া করতে পারে কাফের আবু জাহালের জন্য, কাফের ওমরের জন্য, কাকে কবুল করেছিলেন আল্লাহ? কাকে কবুল করেছিলেন? তো ওমরের দ্বারা কি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে শক্তিশালী করেননি? শুধু শক্তিশালী করেছেন, তার মতো সাহসী বীর
অর্ধ জাহানের খলিফা হয়েছিলেন তিনি। আল্লাহ এত মর্যাদা দিয়েছিলেন। ও তুমি বলছো এই তাগুতি নেতার কাছে গিয়ে আশা করা যায়? বেকুব কোথাকার। আল্লাহর নবী আশা করে কি ভুল করেছেন? বুঝেননি কথা? ওমর তখন কি ইসলাম গ্রহণ করেছিল? তার দ্বারা ইসলামের উপকার হয়নি? ভাষাটাই বুঝনি। আমি আগে থেকে বলি, আমার ভাষা, আমার বাক্য বুঝতে হলে আপনার এই রোগগ্রস্ত অন্তরকে সময় দিতে হবে 10 বছর, তারপরে কথা বললেন। 10 বছর সময় লাগে আপনার, কারণ আপনার অন্তরটা কি রোগাক্রান্ত। এই অন্তর দিয়ে সবকিছু বোঝা যাবে না। বাংলাদেশের মানুষ তাওহীদই বুঝে না, আলেমরাই বুঝে না, মানুষ কিভাবে বুঝবে? তাই না? তাগুত কি সেটাও বুঝে না, তাওহীদ কি সেটাও বুঝে না। এটা বাংলাদেশের বর্তমান অবস্থা, প্রেক্ষাপট। তবে আপনাদেরকে বলবো, কিছু মানুষের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেন। কথা কি বুঝতে পারছেন? কিছু মানুষের কাছে আল্লাহ কি করেন? বরকত নাজিল করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে তাওহীদের বুঝ দান করেন। আমরা সবাই একসঙ্গে জান্নাতুল ফেরদৌসে থাকতে চাই। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমার উদ্দেশ্য হলো এটা, কিন্তু কেউ যেন ঈমান শূন্য হয়ে না মরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউবআসা লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কবাইল মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2219 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, কিয়ামত হবে না যতদিন আমার উম্মতের বহু দল মুশরিকদের সাথে মিশে না যাবে। মুশরিকদের সাথে মিশে যাইনি আমরা। ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, যতদিন মূর্তি পূজা না করবে বহু দল আমার উম্মতের, ততদিন কিয়ামত হবে না। আল্লাহর নবীর হাদিসটা কোথায় রাখবেন? এই কিয়ামতের আগ মুহূর্তে একজন মুসলিম হয়ে খাম্বার সামনে দাঁড়িয়ে মূর্তি পূজা করে না? একজন মুসলিম হয়ে শহীদ মিনারে দাঁড়িয়ে মূর্তি পূজা করে, স্মৃতিসৌধে দাঁড়িয়ে পূজা করে। কে বলেছে? এগুলো সব কাফেরদের দর্শন, কাফেরদের সংস্কৃতি। হতে পারে না, তারা পাচার করেছে আর আমরা সেগুলো কি করছি? আমল করছি, মূর্তি পূজা করছি, মূর্তি তৈরি করছি। আমরা বলে যে মূর্তি ভাঙ্গেন না কেন? মূর্তি ভাঙ্গার আগে তোমার ঘরের মূর্তি ভাঙ্গা দরকার। ও হাইকোর্টের চত্বরে মূর্তি ভাঙ্গার জন্য কত কথা হুজুরদের, যে হুজুরের বাপের মূর্তি আছে সেটা ভাঙ্গে না, ভাঙ্গে? হ্যাঁ, এটাই হলো মূল পার্থক্য। শেখ মুজিবের মূর্তি সারা দেশ থেকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে, কিন্তু আপনারটা ভাঙলেন না কেন বলেন? এইগুলো আমার কথা এই জন্য ভালো লাগে না, ডাইরেক্ট বলি যে, বলেন এই মূর্তি ভাঙ্গা হয়েছে ইসলামের স্বার্থে? হ্যাঁ, কিছু স্বার্থে? যারা ভাঙছে তাদের স্বার্থে, তাই না? ও, এক নেতার মূর্তি জায়েজ আর এক নেতার মূর্তি কি হারাম? হ্যাঁ, আপনারটা না? ওই যে বাড়িতে আপনার ছবি যে বেঁধে রাখছেন, আপনার বউ বেঁধে রাখছে, ওইটা কি হালাল? ওটাও হারাম। বেঁধে রাখছেন কেন? ওটা বেঁধে রাখছেন কেন? ও না, শুধু এক শ্রেণীর মূর্তির কথা বলেছে হাদিসে, তাই না? যত কবর আছে সবগুলো ভেঙ্গে কি করে দাও? ও, শুধু টঙ্গি পাড়া গুঁড়িয়ে দিতে হবে, আর বাকিগুলো? হ্যাঁ, মাঝে মাঝে হুঙ্কার তুলছেন, তাই না? 32 নম্বর গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এখন কি টঙ্গি পাড়া গুঁড়িয়ে দিতে হবে। শুধু টঙ্গি পাড়ার অপরাধ, আর কার অপরাধ হয়? মূর্তি তো মূর্তি, সবাই অপরাধী, সবাই অপরাধী, কোনোটাই চলবে না, সব ভাঙতে হবে। এটা হলো ইসলাম। যত মাজার আছে সব ভেঙে দিতে হবে। বলেছে কেউ মাজারের কথা? আহলে হাদিসরা ছাড়া মাজার ভাঙ্গার বক্তব্য কেউ দেয় না, সাহসী নাই, ওর আত্মাই নাই। মাজার ভাঙ্গার কথা বলে ওজন নষ্ট হয়ে যাবে ওর, বুঝেননি কথা?
তাও বলে আমরা তালেবান। আমরা কি তালেবান? ঠিক বলেছেন আপনি, তালেবান। তালেবানরা মাজার পূজারে বিশ্বাসী, তারা মূর্তি ভাঙ্গে কিন্তু মাজারের ইবাদত করে। হ্যাঁ, আহলে হাদিসরা তালেবানকে 5 পয়সা দাম দেয়, জানেন আপনি? জাতি আলাদা। আপনাদেরকে কোনটা বুঝালে বুঝবেন? শেষে একটা কথা আবেদন করি, এক আল্লাহকে মেনে চলবো, বলেন ইনশাআল্লাহ। কোন তাগুতের সাথে আপোষ হবে না, মনে থাকবে। তবে দোয়া করব এই দেশের সকল মানুষের জন্য, আল্লাহ যেন তাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করে, আল্লাহ যেন তাদেরকে দিন বুঝার ব্যবস্থা করে দেন। এটা কি নিষেধ নাকি? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত পেলে তো কোনো সমস্যা নাই নাকি? না সমস্যা আছে? হেদায়েত পেলে, আপনার দোয়ায় যদি কেউ হেদায়েত পায়, সবচেয়ে আনন্দ লাগবে কার? আচ্ছা, ওই অনুভূতিকে আপনি বুঝবেন। আমি যখন সাইদি সাহেবের ইমামতিতে সালাত পড়ছি, তিনি যখন রফুল আয়দান করে সালাত পড়ছেন, বুকের উপরে হাত বেঁধে সালাত পড়ছেন, রুকু থেকে রফুল আয়দান করছেন, আমার বেশি আনন্দ লাগবে না আপনার বেশি লাগবে? বলেন তো দেখি। আমার যখন প্রশ্ন উত্তর দিচ্ছেন তিনি, ওইটা ছাড়িনি এখনো, ওনার হাতের লেখা, আল্লাহর আকার আছে না নাই, তিনি উত্তর দিচ্ছেন। কোরআন এবং হাদিসে সব জায়গাতেই বলা আছে আল্লাহর আকার আছে, সিফাত আছে, কিন্তু তিনি কেমন এটা কেউ জানে? তিনি তার মতো। কথা বুঝে গেছে? আল্লাহর নবী কি মাটির তৈরি না নূরের তৈরি? এই দেশে এগুলো কিছুই টিকবে না। আমি বারবার উদাহরণ দিয়ে বলছি, নির্বাচনও যদি না হয়, ভোটে না যায়, 2024 সালে 7 জানুয়ারি নির্বাচনে মানুষ গেছিল ভোট দিতে? কেন যাননি আপনারা? একদিন এই নেতাও আল্লাহ পাঠাবেন বাংলাদেশে, মানুষকে বলবে তোমরা এই তন্ত্র মন্ত্র মেনো না, তাওহীদ মেনে চলবে, ইসলাম থাকবে। ইসলামের নেতা চাই একদিন আসবে এবং মানুষ সেটাই গ্রহণ করবে, ইনশাআল্লাহ করবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করবে। আমরা ওই নেতাই চাই, আল্লাহর কাছে চাই, আপনার কাছে না, আল্লাহর কাছে চাই। এমন একজন ব্যক্তি পাঠাও যিনি এই দেশে আল্লাহর নবীর ইসলামটা প্রতিষ্ঠা করবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন কবুল করেন, আমিন। আচ্ছা, সিরিয়ায় কি তারা আপোষ করেছিল? হাফেজ আল আসাদ, বাশার আল আসাদের 2 বাপ বেটা দীর্ঘ 53 বছর সিরিয়ার মানুষদেরকে মেরে তামা করে দিয়েছে, পাখির মতো হত্যা করেছে, 10,000 আলেম হত্যা করেছে এই 2 শয়তান মিলে। আপনারা তো মনে করতেন বাশার এক দুলা ভাই, তার বাপ হলো মামা নাকি? এই 2 শয়তান, শিয়া শয়তান, বহু আলেমকে হত্যা করেছে। কিন্তু এই মোহাম্মদ আল সারা, এই লোকটা 53 বছরে এই সৈনিকরা আত্মসমর্পণ করেনি, করেছিল? আজকে আছে না নাই? মোহাম্মদ আল সারা এখন প্রেসিডেন্ট, বাশার আল আসাদ উধাও হয়ে গেছে। তার সাহস আছে সিরিয়ায় ঢোকার? এখন সাহস আছে? 53 বছর সংগ্রাম করেছেন, আপোষ করেননি, রক্ত দিয়েছেন, মেরেছেন, মারছেন, ধরেছিলেন, এখন তারাই দেশের মালিক, আলহামদুলিল্লাহ। আপনি আপোষ করেন কেন? বুঝেননি কথা? আপোষের রাজনীতি কখনো হয় না। অর্থাৎ মানে ইসলামে তাগুত আর তাওহীদের সাথে আপোষ কখনো চলে না। এটা আমার শেষ কথা, এটা আমার শেষ কথা। তাওহীদই মানতে হবে, ইসলাম মানলে ইসলামই মানতে হবে, অন্য কাউকে শরীক করা যাবে না। নবী মুহাম্মদকেই মানতে হবে, অন্য কোনো কিছুকে শরীক করা যাবে প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, হতেই পারে না। একটু 1 নম্বর, আত-তাওহীদ ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। আত-তাওহীদ ফিদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তাওহীদ। আত-তাওহীদ ফির রিসালা, রিসালাতের ক্ষেত্রে তাওহীদ। ইবাদতের ক্ষেত্রে তাওহীদ হলো একমাত্র কাকে মানবো? আল্লাহকে। আত-তাওহীদ ফিদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তাওহীদ হলো একমাত্র ইসলামই মানতে হবে।
আত-তাওহীদ ফির রিসালা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই শুধু মানতে হবে, অন্য কারো আদর্শ মানা যাবে না। আমরা শুধু আত-তাওহীদ ফিল ইবাদা এটা বুঝি, দ্বীনের ক্ষেত্রে তাওহীদ বুঝি না, তাই না? অনুসরণের ক্ষেত্রে তাওহীদটা বুঝি না, এটাও বুঝতে হবে আপনাকে, এটা বুঝতে হবে। মিক্সচার করলেই খবর আছে, মিক্সচার করলেই খবর আসেই হবে। আচ্ছা, সহজ ভাষায় বুঝি, সেটা হলো লিখছেন 18,000 বিলিয়ন। কি লিখছেন? 18,000 বিলিয়ন। শুরুতে যদি সৈন্য দেন কি হবে এবার বলেন, উত্তর দেন। শুরুতে যদি কি দেন, আর কি বিলিয়ন থাকলো, কি হলো? এই বিলিয়নের কোনো দাম আছে? যদি বলে জাতিসংঘ বাংলাদেশকে 18,000 বিলিয়ন সহায়তা দিয়েছে, কিন্তু 18,000 আগে একটা কি আছে, জিরো আছে, হ্যাঁ হবে? কোনো লাভ হবে? আচ্ছা, জিরো দেওয়ার পরে যত পৃথিবীর বড় সংখ্যা দেন, ওর কোনো দাম আছে? এই জন্য ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আগে এক, আগে কি এক, তারপরে আপনি যোগ করেন, যোগ করতে থাকেন, 10 যোগ করেন, 8 যোগ করেন, 9 যোগ করেন, আরো সৈন্য যোগ করতে থাকেন, সৈন্য। পরে সৈন্যেরও দাম আছে, কিন্তু এক না থাকলে যতই সংখ্যা দেন না কেন, জিরো দেওয়ার পরে শুরুই হয়েছে কি দিয়ে? জিরো দিয়ে। যার ভিতরে তাওহীদ নাই, তার শুরু হয়েছে কি দিয়ে? জিরো দিয়ে। এটাও যদি না বুঝেন, আমার আর বোঝানোর শক্তি সামর্থ্য নেই, নাই। তাওহীদ দিয়ে শুরু করতে হবে, আগে তাওহীদ। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। বলুন আমন। আপনাকে রাগ করলেন, রাগ করে লাভ কি? আমার উপর রাগ করে লাভ কি? আপনি বুঝেন, আগে বুঝেন। প্রথমে তো রাগ পানি করে দিছি, দোয়া করে দিছি, আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও, বলিনি? আপনি আমার শত্রু হতে পারেন, কিন্তু আমি আপনার শত্রু না, দোয়া করেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও, এটা বলিনি? এটাও বলেছি, কারণ আমি দোয়া করেছি। আপনার কাছে করিনি তো, কার কাছে করেছি? আল্লাহর কাছে করেছি। অতএব আপনি এক সময় এই পথে আসবেনই ইনশাআল্লাহ, 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 এটা দাবি। বাংলাদেশ একদিন তাওহীদের রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। বলেন তো, জোরে বলেন ইনশাআল্লাহ। সৌদি আরব সম্পর্কে দুইটা কথা বললে যে গালি দেয় আমাকে, আমি বলি আপনি যদি উলঙ্গ হয়ে 1000 বছর গালি দেন, সৌদি আরবের কিচ্ছু করতে পারবেন না ইনশাআল্লাহ। ওরা এমন জায়গায় অবস্থান করছেন, সৌদি আরবের 5-8 পুতিন এসে, সৌদি আরবের 5-8 ট্রাম্প এসে, বাইডেন এসে, বাইডেনের ফোন রিসিভ করে না মোহাম্মদ বিন সালমান। বুঝেন কথা? এই সৌদি আরব সম্পর্কে বলছি, এখন আপনারা গায়ে কি করে গাজল বেগুন, তাই না? চিনেন সৌদি আরবকে? খবরদার, খবরদার, আগে বুঝে নেবেন সৌদি আরব কি জিনিস, বুঝে নেবেন। আমরা বুঝি না। ওই কয়েকটা মিডিয়া আছে, মুনাফিক মিডিয়া আছে বাংলাদেশে, কতবার যে মোহাম্মদ বিন সালমানকে মেরে ফেলে দিল এই বাংলাদেশের মিডিয়া, কয়েকবার প্রকাশ করলো না? ইরানি ড্রোন হামলায় মোহাম্মদ বিন সালমান কি নিহত হয়েছে। এগুলো কি মুতে তারা? আপনাদের এই নিউজের উপরে মুতে তারা? ওদের পেশাবেরও দাম আছে, সব জায়গায় পেশাব করে না, আপনি জানেন এটা? বাংলাদেশের মিডিয়াগুলো কত খারাপ, এরা সব শিয়াপন্থী, ইরানপন্থী। এরা লজ্জা কোন দিন হবে? যে শিয়ারা মা আয়েশাকে গালি দেয়, যে শিয়ারা সব সাহাবীদের কাফের বলে, ওই শিয়াদের পূজা করেন আপনারা। লজ্জাই লাগে কথা বলতে। বাংলাদেশে অধিকাংশ মানুষ শিয়া, অধিকাংশ মানুষ শিয়া বলে সুন্নি, কিন্তু আকীদা, আমলে, চিন্তা, চেতনায়, ভাবনায় সব কি শিয়া, অধিকাংশ শিয়া। আগে বলতাম অধিকাংশ মুসলিম, না না না, অধিকাংশ শিয়া। ওরা মক্কা মদিনা আসছে, এই খমিনিকে বেশি দাম দেয়, এটা জানেন আপনি? মক্কা মদিনার ইসলাম পছন্দ না, ওদের পছন্দ হলো হেজবুল্লাহ, ওদের পছন্দ হলো হুতি। বুঝছেন কথা? বাংলাদেশের অধিকাংশ মানুষের আকীদা হলো এটা। ওরা চায়
সৌদি আরবের বাচ্চাকে বোমা মেরে ফেলে দিক, চায় না? সবাই চাই। যেখানে হারাম আইনের দায়িত্বে আছে, তুমি তাওহিদের রাষ্ট্র বুঝো না বলে গালি দাও। তাওহিদ বুঝো, গালি দেওয়া বন্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। যারা শরীয়ত বুঝে না, আল্লাহ তুমি তাদের বুঝ দান করো। যে সমস্ত আলেম ওলামা মাজার পূজা, কবর পূজা, বেদাতের সাথে জড়িত, আল্লাহ তুমি এই আলেমদেরকে হেদায়েত দান করো।